পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ডাকা চূড়ান্ত বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে তার দল পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই। আজ বুধবার পিটিআই তাদের বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়ে বলেছে, শিগগিরই নতুন কর্মসূচি দেওয়া হবে। পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজ জানিয়েছে, ইমরান খানের মুক্তি ও সরকারের পদত্যাগের দাবিতে মাসের শুরুতে কারাগার থেকে সমাবেশের ডাক দেন ইমরান খান। একে তিনি চূড়ান্ত ডাক বলে অভিহিত করেছেন। এই ডাকে সাড়া দিয়ে সোমবার থেকে রাজধানী ইসলামাবাদ অভিমুখে যাত্রা শুরু করে ইমরান সমর্থকেরা। সমর্থকদের দাবি, ইমরান খান সহ পিটিআই দলের যে নেতারা বন্দী আছেন তাদের অবিলম্বে মুক্তি দিতে হবে। বিক্ষোভ ঠেকাতে গত 2 দিন ধরে ইমরান সমর্থকের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক সংঘর্ষ হয়। গতকাল মঙ্গলবার দফায় দফায় সংঘর্ষে অন্তত 5 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে 4 জনই নিরাপত্তা বাহিনীর সদস্য। গতকাল রাজধানী ইসলামাবাদে ডি চৌকে সমাবেশ করার ঘোষণা দিয়েছিল ইমরানের দল পিটিআই। বিক্ষোভ ঠেকাতে ইসলামাবাদে 144 ধারা জারি এবং দেখামাত্র গুলি করার নির্দেশ দেওয়া হয়েছিল। জিও নিউজ জানিয়েছে, সকল বাধা উপেক্ষা করে খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী আলামিন গান্দাপুর এবং পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের স্ত্রী বুশরা বিবির নেতৃত্বে ইমরান সমর্থকেরা ডি চৌকে পৌঁছেও গিয়েছিল। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক অভিযানে বেশিক্ষণ তারা টিকতে পারেনি। পিটিআই সমর্থকদের ছত্রভঙ্গ হওয়ার কয়েক ঘণ্টা পরই বিক্ষোভ প্রত্যাহারের ঘোষণা এলো। পিটিআইয়ের কেন্দ্রীয় মিডিয়া সেল আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, নিরস্ত্র নাগরিকদের উপর বর্বরতা চালানো এবং রাজধানীকে কসাইখানায় পরিণত করার সরকারি চক্রান্ত রুখে দিতে আমরা আমাদের শান্তিপূর্ণ বিক্ষোভ সাময়িক স্থগিত করার ঘোষণা দিয়েছি। দলের প্রতিষ্ঠাতা ইমরান খানের নির্দেশনার আলোকে ভবিষ্যৎ কর্মপন্থা ঘোষণা করা হবে বলেও পিটিআইয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। এছাড়া গত 2 দিনের বিক্ষোভে পিটিআইয়ের 8 জন কর্মী নিহত হয়েছেন বলে দাবি করেছে ইমরানের দল। 2022 সালে অনাস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ইমরান খান একাধিক মামলায় অভিযুক্ত হন। তার বিরুদ্ধে সন্ত্রাসবাদ সহ বেশ কিছু গুরুতর অভিযোগ আনা হয়েছে। তবে ইমরান খানের দল এসব অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করে আসছে। 2023 সালের মে মাসে ইমরান খানকে গ্রেপ্তার করা হয়। এরপর 1 বছরের বেশি সময় ধরে কারাগারে রয়েছেন তিনি। তার বিরুদ্ধে 150টির বেশি ফৌজদারি মামলা রয়েছে। পিটিআইয়ের দাবি, মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। দলের নেতাকে গ্রেপ্তারের প্রতিক্রিয়ায় এর আগেও দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ করে পিটিআই সমর্থকেরা।